আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের পৃথিবীর এমন এক ভয়ঙ্কর জঙ্গল সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না। বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এর রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি, যার ফলে অসংখ্য গাছগাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ডস মোস্ট হন্টেড ফরেস্ট হিসাবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজ নাপোকা শহরে হইয়াবানিস নামক একটি বন অবস্থিত। এই বনে প্রায়ই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। প্রায় ২৫০ হেক্টর জায়গাটির ওপর বনটি দাঁড়িয়ে রয়েছে। এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলও বলা হয়। এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসে না। এই বনের গাছগুলো আকৃতিতেও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ, অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত কিছুর আবির্ভাব, আলোর বলয় সহ এমনকি অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে। জঙ্গলে এমন সব ঘটনা হয় যে একে ট্রান্সভ্যালেনিয়া বারমুডা ট্রায়াঙ্গলও বলা হয়। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উগ্নিতায় ভুগে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। ১৯৬৮ সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের প্রাক্কালে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী আলেকজান্ডার শিপ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয়ে বন থেকে ঊর্ধ্ব আকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন। ২০০২ সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন ২ জন ক্লাসবাসী। তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানস্তারে থাকেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। প্রায় ২৭ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে একবার এক মেষপালক প্রায় ২০০টি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি, একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পরে অনেকে এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায়। তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে, একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এরপরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমিভাব, গায়ে ফোসকা পড়া, আঁচড়, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। একবার ৫ বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। ঠিক ৫ বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে। তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, মেয়েটি কিছুই বলতে পারে না। গত ৫ বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো গাছের গুল্ম জন্মাতেও দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি, যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা তৃপ্ত বা আত্মার বাস এই জায়গায়। এমন ভুতুড়ে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় ৫০ বছর আগে। তাদের অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে। রহস্যময় আলোর কুণ্ডলী, বনের গ্রাণ স্তব্ধতা, ভেদ করো অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ, এই সকল ঘটনা প্রায়শই এলাকাবাসীকে প্রত্যক্ষ করে থাকেন। বনের গাছগুলোকে মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোকরশ্মি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এত আলোকরশ্মির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন, তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগেই রয়েছেন দিনের পর দিন, কিন্তু কোনোভাবে এই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না। সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে
ট্রান্সলিমিটার এই বনটি। তো আজকের এই রহস্যময় ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।